অবশেষে গাজায় যুদ্ধবিরতিতে রাজি হল ইসরায়েল ও হামাস। শুক্রবারই মুক্তি পেতে পারেন হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিরা। তেল আবিবের হোস্টেল স্কয়ারে উৎসবে মেতেছে শত শত ইসরায়েলি। হামাসের হাতে জিম্মি প্রিয়জনদের ফিরে পাবার আশায় আবেগে ভাসছে মানুষ। এর জন্য যতটা না নেতানিয়াহু, তার চেয়ে ট্রাম্পের প্রতি বেশি কৃতজ্ঞতা জানাচ্ছেন ইহুদিরা। আজকের দিনটি খুব আনন্দের। এটি একটি অসাধারণ জয়। প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই। এই অসাধারণ চুক্তির জন্য তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। একই অনুভূতি গাজার বাসিন্দাদেরও। উত্তর গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি উম্মে মোহাম্মদ আবু আমশা। এখনও তাঁবুর পাশেই চলছে তার চায়ের আয়োজন। মনে বাড়ি ফেরার আশা। ধ্বংসস্তূপ আর তাঁবুর শহরটিতে আজ আশার আলো। গত রাতে যখন যুদ্ধবিরতির ঘোষণা এলো, মনে হলো হয়তো এবার ফিরে যেতে পারবো বেইত হানুনে। যুদ্ধ শেষ হবে, প্রিয়জনদের সঙ্গে দেখা হবে, সবচেয়ে বড় কথা কষ্টটা শেষ হবে। 2 বছরের রক্তক্ষয়ী গাজা যুদ্ধ অবসানের খবরে আনন্দে ভাসছে পশ্চিম তীরও। রামাল্লার অলিতে গলিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানুষ। তাদের মুখে মুখে শান্তির বার্তা। সংবাদপত্রের শিরোনামেও একটাই খবর, গাজায় যুদ্ধবিরতি। এটা খুবই ভালো খবর। 2 বছর ধরে আমাদের গাজার ভাইরা অন্ধকারে ছিলেন। অবশেষে এই কষ্টের অবসান হচ্ছে। এটা পুরো ফিলিস্তিনের বিজয়। যুদ্ধবিরতি কার্যকরের পর এই ভূখণ্ডের বাসিন্দাদের এখন একটাই প্রার্থনা, আর কখনো ফিরে না আসুক যুদ্ধের বিভীষিকা। ইহুদি বা ফিলিস্তিনি আর না ঝরুক কারো রক্ত। মারফতুন রুচি, স্টার নিউজ।